এরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় না, এরা কয় লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ। নাউযুবিল্লাহ। লালন যদি তারা রাসূল বলে দাবি করে, মির্জা গোলাম শয়তান কাদিয়ানীকে নবী রাসূল দাবি করার কারণে যদি কাদিয়ানী কাফের হইয়া যায়, লালনের গোষ্ঠী বাউল কি কোনদিন মুসলমান থাকতে পারে? সুতরাং কাদিয়ানীরা যেমন কাফির, লালনের গোষ্ঠী বাউল সম্প্রদায় কাফের। এদের কুফরির ব্যাপারে যারা সন্দেহ পোষণ করবে এরাও কাফের। মুহতারাম হাজিরিন, এই বাউল সম্প্রদায়ের আরেকটা বিশ্বাস হইল জিনা ব্যভিচার কোনদিন অবৈধ কাজ হতে পারে না। একটা পুরুষ আর একটা মহিলার সাথে মিলামেশা করতে বিবাহ কোনো জিনিস লাগবে না, সরাসরি এদের কথা। এবং যে লোকটা বিবাহ ছাড়া মহিলাদের সাথে মিলামেশা করবে ও জিনা করবে, যত বেশি জিনা করবে তার আধ্যাত্মিক মর্যাদা তত বেশি বাড়বে। এরা কি জিনারে শুধু হালাল করলো না বড় ফজিলতের কাজ বানাই দিছে? করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ورسولنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. আল্লাহ রব্বুল আলামিনের অগণিত শুকর, যিনি দয়া করে মায়া করে আমাদেরকে আল্লাহর কোরআনের তফসিরের মতো একটি মুবারক কাজে কাউকে শ্রোতা হয়ে আর কাউকে বক্তা হয়ে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা বিজ্ঞাপনে দেখেছেন তফসিরের চতুর্থ দিন একজন
বিজ্ঞ আলেম যিনি ঢাকায় থাকেন, হযরত মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ সাহেব কাসিমি আমাদের দাওয়াতি মেহমান ছিলেন। তিনি অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে বিছানায় থাকার কারণে আসতে পারেননি। ওনার বিষয়টা আমাদের সমাজে আলোচনা হওয়ার দরকার ছিল। উনি অনুপস্থিত থাকার কারণে ওনার বিষয় যেহেতু আলোচিত হয়নি, তাই আমি আপনাদের সামনে ওনার নির্ধারিত বিষয়টি আজকে আলোচনা করতে চাই। আমার নির্ধারিত আলোচ্য বিষয় যেটি, সেটি আগামীকালকে নির্ধারিত সময় ইনশাআল্লাহ আপনাদের সামনে করা হবে। সেদিন তৃতীয় অধিবেশনে হযরতের বিষয় ছিল ইসলামী শিক্ষার গুরুত্ব, ইতিহাস ও ঐতিহ্য। সূরা তাওবার 112 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত। আমি আপনাদের সামনে সূরা তাওবার 122 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। ইসলামী শিক্ষার গুরুত্ব কতটুকু সে বিষয়টি আলোচনা করার জন্য। সেখানে ইতিহাসের কথাও উল্লেখ আছে, ঐতিহ্যের কথাও উল্লেখ আছে। শুরুতেই উল্লেখ করা হয়েছে ইসলামী শিক্ষার গুরুত্বটা। আমি প্রথমে আপনাদের সামনে ইসলামী শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করি। যদি সময়ে কুলায় তাহলে ইতিহাস ঐতিহ্য সম্পর্কে ইনশাআল্লাহ কিছু কথা আরোপ করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজিরিন, ইসলামী শিক্ষা বলতে আমাদের সমাজে সহজভাবে মাদ্রাসা শিক্ষা বুঝতে পারি আমরা। আরো যদি একটু বিশেষভাবে বলতে চাই, তাহলে বর্তমান সময়ে ইসলামী শিক্ষার বিশুদ্ধ ঠিকানা একমাত্র কওমি মাদ্রাসা। ইসলামী শিক্ষার শিরোনামে যত একাডেমি দেশে চালু আছে, ইসলামী শিক্ষার শিরোনামে যত মাদ্রাসা এই দেশে চালু আছে, যাচাই করলে আপনারাই নিজেরা বুঝতে পারবেন বর্তমানে যদি একমাত্র খাঁটি ইসলামী শিক্ষার প্রতিষ্ঠান মানুষকে দিতে পারে, সেই প্রতিষ্ঠানটার নাম হলো কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসার বাইরে যত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দেশে বিদেশে চালু আছে, সেগুলোর ইসলামী শিক্ষার কি ভালো অবস্থা আর কি দুরবস্থা এটা আপনারা যাচাই করলে বুঝতে পারবেন। আমি আপনাদেরকে তাদের মুখোশ উন্মোচন করার সময় নাই, না হয় তাদের মুখোশ উন্মোচন করে আপনাদের সামনে ইসলামী শিক্ষার নামে তারা কতটুকু ধোঁকা দিতেছে মানুষকে, সেটাও আজকে আপনাদের সামনে বলতাম। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ইসলাম ধর্মে পর্দা করার নফল কোনো কাজ না ফরজ? যারা ইসলামের নামে প্রতিষ্ঠান চালু করেছে, বিভিন্ন একাডেমি চালু করেছে, বিভিন্ন মাদ্রাসা দেশে চালু করেছে, আপনারা সেখানে গিয়ে দেখেন 2-4টা হাতে গোনা প্রতিষ্ঠান পাবেন যেখানে ইসলামী শরীয়তের পর্দা চালু আছে। ফরজ বিধান, নামাজ রোজার মতো ফরজ বিধান, পর্দাটাও সেখানে নাই। যেখানে ইসলামের ফরজ বিধানকে লঙ্ঘন করা হয়, আর যাই কিছু হোক, খোদার কসম এটা কোনো ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান হইতে পারে না। কাজেই ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিয়ে যারা ইসলামের নামে তামসা করে, এদের যুগে আমাদের বাস্তব ইসলামী শিক্ষার ঠিকানা মানুষকে চিনাইয়া দেওয়ার প্রয়োজন হয়ে গেছে। এজন্য আমি আপনাদেরকে শুরুতেই বলে দিলাম, বর্তমান সময়ে খাঁটি ইসলামী শিক্ষার নামে যদি পৃথিবীতে কোনো শিক্ষা থাকে, তাইলে সেটার নাম একমাত্র কওমি মাদ্রাসা। তাইলে আমার বিষয় যেহেতু কওমি ইসলামী শিক্ষার গুরুত্ব, তাইলে আরো সহজে আমরা এটাকে শিরোনাম বানিয়ে ফেলতে পারি, কওমি মাদ্রাসা পড়ার কওমি মাদ্রাসায় লেখাপড়ার গুরুত্ব। আমার কথায় অনেকে কিছু কষ্ট পেতে পারে, পান আপনি কষ্ট, আমি কিন্তু কথা মিথ্যা বলি না। মানুষ একটা কথা বলে, গাছ তোমার নাম কি, বলে পরিচয়। মাদ্রাসা তুমি ইসলামী না অল ইসলামী, তোমার ছাত্রদের আমল আখলাকের পরিচয়।
আপনারা বলুন, যাদের আল্লাহ বুঝ দিয়েছেন, বিবেক দিয়েছেন, আমলে আখলাকে যদি কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে থাকে, এটার নাম ইসলামী একাডেমি, আলিয়া মাদ্রাসা না একমাত্র কওমি মাদ্রাসা, একমাত্র কওমি মাদ্রাসা। মুহতারাম হাজরিন, কাজেই সহজ কথায় ইসলামী শিক্ষার গুরুত্ব কথার শিরোনাম হইল আমার ভাষায় কওমি মাদ্রাসায় পড়ার গুরুত্ব। কওমি মাদ্রাসায় পড়ার গুরুত্ব কি, এটা বোঝার জন্য আমি আপনাদেরকে একটি হাদিস শুরুতেই বলতে চাই, একটু মনোযোগ দিয়ে শুনুন। হাদিস শরীফের মধ্যে আছে, عن ابن عباس رضي الله تعالى عنهما قال مر النبي صلى الله عليه وسلم بقبرين فقال إنهما ليعذبان وما يعذبان في كبير أما أحدهما فكان لا يستنزه عن البول وأما الآخر فكان يمشي بالنميمة رواه البخاري ومسلم أو كما قال عليه الصلاة والسلام। সহিহ বুখারী, সহিহ মুসলিম সহ হাদিসের প্রায় সবগুলি প্রসিদ্ধ কিতাবে এই হাদিসটি আছে। হাদিসের সারমর্ম হইল, একদিন আল্লাহ রাসূল রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যেতে যেতে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কিনারে একটা গুরুস্থান পড়লো, কবরস্থান। যে কবরস্থানে দুটি নতুন কবর স্পষ্ট দেখা যাচ্ছে। হাঁটতে হাঁটতে আল্লাহ রাসূল রাস্তা অতিক্রম করে যখন একেবারে দুইটি নতুন কবরের পাশে চলে গেলেন, তখন আল্লাহ রাসূল আশপাশের সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবীরা, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আল্লাহ রাসূল গেলেন দুইটা কিসের পাশে, কবরের পাশে। গিয়ে আল্লাহ রাসূল বলেন, এই দুই কবরে শান্তি হচ্ছে না আযাব? এই দুই কবরে আযাব হচ্ছে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। স্বভাবতই প্রশ্ন যাবে, এই দুই কবরস্থ মানুষ দুনিয়াতে কোন পাপ করত, কোন গুনাহ তারা দুনিয়াতে করেছিল যে কারণে তাদের কবরে আল্লাহ আযাব দিচ্ছেন, শাস্তি দিচ্ছেন? প্রশ্নের উত্তরে আল্লাহ রাসূল বলেন, আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তানজিহু আনিল বাউল ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা। আল্লাহ রাসূল বলেন, যে দুই কবরে শাস্তি হচ্ছে, এর মধ্যে একটা কবরের বাসিন্দা দুনিয়ায় থাকতে একজনের কথা নিয়ে আরেকজনের কাছে লাগাইয়া দিত, দুই জনের মাঝখানে ঝগড়া সৃষ্টি করত, এটাকে চুগলখড়ির বদ অভ্যাস বলা হয়। দুই জনের মাঝখানে দ্বন্দ্ব লাগাইয়া, দুই পরিবারের মাঝখানে দ্বন্দ্ব লাগাইয়া, দুই দলের মাঝখানে দ্বন্দ্ব লাগাইয়া, মাঝখান থেকে সে যায় সরিয়া। মানুষের ধরতে সইতে পারে না, কিন্তু মূল নাটের গুরু হইল এই বান্দরটা। এই ধরনের বান্দর টাইপের মানুষ কি আমরা দেশে নাই? যারা বাইন গাছের মতো মানুষের মধ্যে থাকে, বাইন গাছ পেটের নিচে থাকে কিন্তু তার গায়ে ব্যাগ লাগে না, কচু পাতা মানিক থাকলে তার গায়ে পানি লাগে না। এই সমস্ত বাইন গাছের মতো কিছু বান্দর টাইপের মুনাফিক চরিত্রের মানুষও আমাদের সমাজে থাকে, যারা তাকে ঝগড়ার মূল নায়ক, কিন্তু এদেরকে ধরতে সইতে পাওয়া যায় না। এই সমস্ত মুনাফিক চরিত্রের চুগলখোর যারা, আল্লাহর রাসূল ফরমান, তারা দুনিয়ার মানুষের কাছে ধরা না খাইলেও মরণের সাথে সাথে তাদের কবরে আযাব জারি হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, এই দুইটা কবরে শাস্তি হওয়ার কারণ হইল, এর মধ্যে একটা কবরস্থ লোক দুনিয়ায় থাকতে কি করত বলেন আপনারা? চুগলখড়ি কি করত? চুগলখড়ি করত। এই দেশে কোনো চুগলখোর নাই। পরিবারের মধ্যে ঝগড়ার পিছনে চুগলখোর দায়ী, মসজিদের কমিটির সাথে ইমাম সাহেব লাগার পিছনে কমিটি চুগলখোর দায়ী, মুসল্লিরা ইমাম সাহেবের পিছনে লেগে যাওয়ার পিছনে অনেক চুগলখোর দায়ী, সমাজের মধ্যে হানাহানি মারামারির পিছনে অনেকটাই চুগলখোর দায়ী থাকে। আর এই সমস্ত চুগলখোর আমাদের সমাজে বড়া বড়া। এই চুগলখোররা কি রেহাই পাবে না কবরে যাওয়া মাত্রই শাস্তি?
আল্লাহ রসুল রহমান একটা লোকের কবরে শাস্তি হওয়ার কারণ সে দুনিয়ায় থাকতে সুগল করি করে। দ্বিতীয় আরেকটা মানুষের কবরের শাস্তির বিবরণ দিয়ে আল্লাহ রসুল বলেন, আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তানজিহু আনিল বাউল। আরেকটা মানুষের কবরে শাস্তি হওয়ার কারণ হইল বাউল থেকে এসে পরিপূর্ণরূপে পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র হইতে পারত না। বাউল শব্দটা একটু স্মরণ রাখতেন। বাউল শব্দের অর্থ হলে পেশাব, প্রস্রাবের সিটা ফুটার থেকে অনেক মানুষ বাচ্চা দেখে না, অনেকে মাসালা মাসাইল জানে না। গরু ছাগলের প্রস্রাবও যদি কোনো মানুষের কাপড়ে লাগে তার নামাজে সমস্যা হয়। মানুষের প্রস্রাবের সিটা ফুটাও যদি কোনো মানুষের কাপড়ে লাগে তার কাপড় নাপাক হয়। এইভাবে বিভিন্ন ধরনের নাপাকি মাসআলা মাসাইল কোনো মানুষের না জানার থাকলে তার কবরে শাস্তি হয়। আল্লাহ রসুল রহমান এই লোকটায় দুনিয়া থাকতে প্রস্রাবের সিটা ফোটার থেকে কিভাবে বাঁচতে হয় সেটা জানতো না, জানলেও মানতো না। এই কারণে তার কবরে শাস্তি হচ্ছে। ভাইয়েরা আমার, প্রস্রাবেরটা নাপাকি মানুষের পেশাবের রাস্তা দিয়ে বের হয়, কিন্তু সেটা বের হইলে মানুষের গোসল ফরজ হয় না, সর্বোচ্চ ওযু নষ্ট হয়। মানুষের প্রস্রাবের রাস্তা দিয়ে আরেকটা নাপাকি বের হয়, যেটা বের হইলে শুধু ওযু নষ্ট হয় না, গোসল পর্যন্ত ফরজ হইয়া যায়। প্রস্রাবের সিটা ফোটার থেকেই যদি একটা মানুষ সঠিকভাবে নিজেকে বাঁচিয়ে না রাখে তার কবরে যদি শাস্তি হয়, এর চেয়ে মারাত্মক নাপাকি যেটা বের হইলে গোসল ফরজ হইয়া যায়। বলুন, এই সম্পর্কে যদি কোনো মানুষ অসচেতন থাকে তাইলে তার কবরের আযাব মাফ হবে না আরো বড়টা হবে? প্রস্রাব তো কাপড়ের কোনায় লাগলে অনেক সময় দেখাও যায় না। প্রস্রাব তো কাপড়ে লাগলে অনেক সময় ধরা ছোঁয়াও যায় না, অনেক সময় দুর্গন্ধও ছড়ায় না। প্রস্রাবের চেয়ে আরো বড় মারাত্মক একটা নাপাকি আছে, যার নাম পায়খানা। যদি বের হইয়া মানুষের গায়ে কাপড়ে লাগে দুর্গন্ধে তার কাছে যাওয়া যায় না। তাইলে এটা কি মানুষের প্রস্রাবের মতোই না আরো জটিল? প্রস্রাব সম্পর্কে একটা মানুষ যদি অসচেতন থাকলে তার কবরে শাস্তি হয়, তাহলে পায়খানা পাকনা পাক সম্পর্ক যে অসচেতন তার কবরে শান্তি হবে না আরো বড় শাস্তি? প্রস্রাব পায়খানা বীর্যর বাইরেও মহিলাদের মাসিক ঋতুস্রাবের একটা রক্ত বের হয়, যেটার আলাদা মাসালা মাসাইল আছে। যদি কোনো মহিলার মাসিকে গন্ডগোল হয়, মাসআলা মাসাইল সঠিকভাবে সে না জানে, তার নামাজ হয় না, তার রোজা হয় না, তার হজ হয় না। যদি মানুষের নামাজ না হয়, রোজা না হয়, হজ না হয়, এই লোকটার কবরে শান্তি হওয়ার দরকার না শাস্তি? প্রস্রাবের পাটনা পাকের আলাদা কিছু মাসলা মাসাইল আছে। যদি মানুষের প্রস্রাব একটা হাতের তালু বরাবর মানুষের কাপড়ে গায়ে লাগে তার আলাদা মশালা আছে, এর চেয়ে কম হইলে তার আলাদা মশালা আছে, সিটা পড়লে এটার আলাদা মশালা আছে, বীর্য কাপড়ে লাগলে পরিষ্কার করার আলাদা মশলা আছে, শরীরে লাগলে পাক করার আলাদা মশলা আছে, কি পরিমাণ লাগলে কাপড় কিভাবে ধুইতে হবে আলাদা মশলা আছে, মাসিক ঋতুস্রাবের গন্ডগোল হইলে কিভাবে পাক পবিত্র করতে হবে, কিভাবে নামাজ বন্দী করতে হবে তার আলাদা আলাদা মাসলা মাসাইল আছে। তার পায়খানা মানুষের কাপড়ে লাগলে কি পরিমাণ লাগলে তার নামাজ হবে, কি পরিমাণ লাগলে তার নামাজ নষ্ট হবে, এরও আলাদা মাসলা মাসাইল আছে। সমস্ত মাসআলা মাসাইল পুঙ্খানু শিক্ষা দিয়া একটা মানুষকে কবরের আযাব থেকে বাঁচানোর ব্যবস্থা করে স্কুল, কলেজ, ভার্সিটি না একমাত্র মাদ্রাসা। সুতরাং একটা মানুষকে কবরের আযাব থেকে বাঁচা যে পরিমাণ জরুরি, দুনিয়ায় থাকা অবস্থায় ইসলামী শিক্ষা তথা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হওয়া সেই পরিমাণ জরুরি। বুঝতেছেন আপনারা আমার ইসলামী শিক্ষার গুরুত্বটা? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, যে লোকটাই দুনিয়ায় থাকতে প্রস্রাব পায়খানা সহ যাবতীয় পবিত্রতার মাসালা মাসাইল জানতো না, এই লোকটার শাস্তি হাসরের মাঠে হবে না কবর থেকেই শুরু? কবরে তার কি শাস্তি হবে একটু পরে আপনাদেরকে আমি বলি, একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এর আগে একটা কথা শুনুন, একটা শব্দ আছে হাদিসে বাউল।
বাউল শব্দের অর্থ পেশাব। বর্তমান সময়ে আমাদের দেশে একটা ফালতু বেঈমান গোষ্ঠীর নাম বাউল গোষ্ঠী। এই বাউল গোষ্ঠীর ফিতনা বর্তমানে মহামারীর মতো ছড়াইয়া পড়ছে আমাদের দেশে। এই গোষ্ঠীটাকে যারা চিনে না তারা এই গোষ্ঠীর অন্ধ সমর্থক হয়ে যায়। আর অনেক মানুষ আছে রাজনীতির মার পেছে পড়ে ইমান বিক্রি করতে যারা প্রস্তুত হয়ে যায়। এই সমস্ত কিছু রাজনৈতিক প্রেমিক, রাজনীতি প্রেমিক কিছু মানুষও আছে যারা বাউলের প্রেমে আবদ্ধ হয়ে গেছে। আমাদের বুঝার মতো বিষয় বাউল সম্প্রদায়টার আকীদা বিশ্বাস কি এবং এদের থেকে আমাদের বাঁচার দরকার। বলতে হবে এই সময়ে আমাদের এই সমস্ত আলোচনা না হইলে অনেকে বুঝেও না এইসব বিষয়। বর্তমান সময়ে বাউল গোষ্ঠীর এক নেতা আবুল কালামকে বর্তমান সরকার গ্রেফতার করেছে। সে সরাসরি আল্লাহর বিরুদ্ধে নিষেধগার করেছে। আল্লাহর বিরুদ্ধে যদি কোনো একটা লোকে নিষেধগার করে, খারাপ মন্তব্য করে, আর যাই কিছু হোক, সে কি কোনোদিন মুসলমান থাকতে পারে? আল্লাহর বিরুদ্ধে যদি কোনো মানুষের কটূক্তি করে, তার পক্ষে কি কোনো মুসলমান অবস্থান নিতে পারে? কিন্তু দুঃখজনক হইলেও সত্য, মুসলমান দাবিদার অনেক আলতু ফালতু বক্তাও আজকে বাউলের পক্ষে অবস্থান নিয়েছে। এরা সময়ে এদের মুখোশ আসল চেহারা উন্মোচন করে দিয়েছে জাতির সামনে। যে এগুলি যদিও সুন্নি নাম ধরে আমাদের দেশে এতদিন পর্যন্ত তাদের প্রচার করেছিল, আসলে ছিল খুদার দ্রোহী বাউলের দালাল ছিল তারা। মুহতারাম হাজরিন, এই বাউল গোষ্ঠীর কি আকীদা যদি আপনারা শুনেন নিজেরাই আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবেন। বাংলাদেশের বাউল একটা বই আছে, এই বইয়ের 350 থেকে নিয়ে 80 পৃষ্ঠা পর্যন্ত যদি আপনারা পড়েন তাহলে দেখতে পাবেন এই বাউল গোষ্ঠীটা কোনো মুসলমানের কোনো গোষ্ঠী না, কোনো ধর্মের সাথে এদের কোনো মিল নাই। ভাইরা আমার, এই বাউল গোষ্ঠী কুষ্টিয়ার কুমারখালী থানা ফকির লালন শাহ আবিষ্কৃত এই দেশে এই ফকির এই গোষ্ঠীটারে নিয়ে আসে। এই বাউল গোষ্ঠীর একটা আকীদা বা বিশ্বাস হইল আসমানি কোনো কিতাবের উপর ঈমান আনা যাবে না। আসমানি কিতাবের মধ্যে কোরআনও আছে, অন্য কিতাবও আছে। কোরআন যদি আসমানি কিতাব হয় আর এই কিতাবকে যদি কেউ বিশ্বাস করে না, সে কি কোনোদিন মুসলমান হইতে পারে? আর এই বেঈমান কাফেরদের দালালি যদি কোনো মানুষ করে, সেও কি কোনোদিন মুসলমান থাকতে পারে? সুতরাং রাজনীতির মার পেছে পড়ে যারা বর্তমানে বাউলের দালালি করতেছে, খোদার কসম এরা বেঈমান ছাড়া কিছু নয়। ভাইয়েরা আমার, এই বাউলের আরেকটা বিশ্বাস হইল আমরা যে কলিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় না, এরা কয় লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ। নাউযুবিল্লাহ। লালন যদি তারা রাসূল বলে দাবি করে, মির্জা গোলাম শয়তান কাদিয়ানীকে নবী রাসূল দাবি করার কারণে যদি কাদিয়ানী কাফের হইয়া যায়, লালনের গোষ্ঠী বাউল কি কোনদিন মুসলমান থাকতে পারে? সুতরাং কাদিয়ানীরা যেমন কাফির, লালনের গোষ্ঠী বাউল সম্প্রদায় কাফের। এদের কুফরির ব্যাপারে যারা সন্দেহ পোষণ করবে এরাও কাফের। মুহতারাম হাজরিন, এই বাউল সম্প্রদায়ের আরেকটা বিশ্বাস হইল জিনা ব্যভিচার কোনদিন অবৈধ কাজ হতে পারে না। একটা পুরুষ আর একটা মহিলার সাথে মিলামেশা করতে বিবাহ কোনো জিনিস লাগবে না, সরাসরি এদের কথা। এবং যে লোকটা বিবাহ ছাড়া মহিলাদের সাথে মিলামেশা করবে ও জিনা করবে, যত বেশি জিনা করবে তার আধ্যাত্মিক মর্যাদা তত বেশি বাড়বে। এরা কি জিনারে শুধু হালাল করলো না বড় ফজিলতের কাজ বানাই দিছে? এই ফজিলতের কাজ বানাইয়া দিয়া সরাসরি কোরআনের বিরোধিতা করেছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা।
মুসলমান না, আমি আল্লাহ বলতেছি, জিনা বেবিচার করা খালি হারাম না, এটার কাছে কিনারে যাওয়া নিষিদ্ধ। জিনা বেবিচারকে আল্লাহ শুধু হারাম করেছেন না, জিনার কাছে যাইতেও নিষেধ। জিনা বেবিচার দর্শনের কাছে যাইতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আর বাউল গোষ্ঠী এটাকে শুধু জায়েজ বলছে না, এটাকে তাদের মর্যাদা বৃদ্ধির কারণ বানাইছে। বলুন এটা কোরআনের সাথে বিদ্রোহ কিনা? যারা কোরআনের সাথে বিদ্রোহ করে এরা কি কোনদিন মুসলমান থাকে? তাইলে কোরআনের এই আয়াত সুস্পষ্টভাবে আমাদেরকে বলে দিচ্ছে বর্তমানের বাউল গোষ্ঠী বেঈমান কাফের, এদের ঈমান বলতে কিছু নাই। ভাইয়েরা আমার, আরো সহজে শুনুন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তানের কাজ হলো মানুষকে অশ্লীল কাজে উৎসাহিত করা, অশ্লীল কাজের নির্দেশ দেওয়া। বাউল গোষ্ঠী বিবাহ ছাড়া মানুষকে জিনা করতে উৎসাহিত করেছে। কাজটা কি আল্লাহর কাজ করেছে না শয়তানের কাজ করেছে? সুতরাং সূরা বাকারার এই আয়াত সুস্পষ্টভাবে বলে দিচ্ছে বর্তমান সময়ের বাউল গোষ্ঠী এরা মিস্টার ইবলিস, শয়তানের দল। শয়তান ছাড়া এত নিকৃষ্ট কাজের নির্দেশ কেউ তার মুরিদানকে দিতে পারে না। ভাইয়েরা আমার, এই বাউল গোষ্ঠীর আরেকটা আকীদা হইল মদ, গাঁজা, নেশা জাতীয় দ্রব্য যে যত বেশি খাবে আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি বাড়বে। এটাও কি কোরআন হাদিস সম্মত, ইসলাম সম্মত না সরাসরি শরীয়তের বিরুদ্ধে বিদ্রোহ? ইসলামের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ এইভাবে ঘোষণা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। আল্লাহ বলেন, মদ, গাঁজা সহ যত যাবতীয় নেশা জাতীয় জিনিস হইল নাপাক বস্তু, এই কাজটা করতে মানুষকে উৎসাহিত করে শয়তান। মদ, গাঁজা সহ যাবতীয় যত নেশা জাতীয় বস্তু আছে এগুলি আল্লাহ পাক পবিত্র বলছেন না নাপাক? এই নাপাককে শুধু বৈধতা দিয়েছে বাউলরা তা না, বরং এই নাপাকটা যে যত বেশি তার ভিতরে ঢুকাইবে তার মর্যাদা তত বেশি বৃদ্ধি পাবে। এইরকম মস্তিষ্ক বুড়াই করছে বাউল গোষ্ঠী তার মুরিদানদের। এইরকম বিদ্রোহ ঘোষণা করেছে তারা তাদের মধ্যে। কোরআনের সরাসরি আয়াতের বিরুদ্ধে এরকম বিদ্রোহ করে যদি কেউ নিজের ইমানদার দাবি করে, আসলে কি ইমানদার না ইমানদার নামে ধোঁকাবাজ। সুতরাং এই সমস্ত বাউল গোষ্ঠী শুধু বেঈমান না, বাটপার ধোঁকাবাজ বেঈমান। মুহতারাম হাজিরিন, বড় আশ্চর্য লাগে আমাদের দেশে কিছু রাজনৈতিক লোক ভোটের আগে তারা পাগলা কুকুর হইয়া যায় মানুষের ভোট পাওয়ার জন্য। তারা কি কোন সময় কি কথা বলে তাদের মস্তিষ্কেও কাজ করে। একদিকে বলে দেশের মধ্যে নেশা জাতীয় দ্রব্য বন্ধ করতে হবে, পুলিশ পাঠাইয়া এদেরকে ধরায়। আর একদিকে এই নেশার এদেরা অনুমোদনই দেয় না, বরং মর্যাদার কারণ মনে করিয়া সাপ্লাই করে এবং জীবন বরাহার করে খায়। এদের পক্ষে অবস্থান নেয়। এদিকে ঘোষণা দিল কি আর এদিকে অবস্থান নিল কোন দিকে? মাথা ঠিক আছে না ভালো হয়েছে? যদি বলেন বুঝছে, বুঝছে যদি এমন কাজ করে এটা সম্পূর্ণ জনগণের সাথে ধোঁকাবাজি, বাটপারি। আর যদি বলেন না এগুলি বুঝে না, তাইলে এই সমস্ত পাগলদেরকে রাজনৈতিক নেতা বানায়, আরেক পাগল ছাড়া কেউ না। মুহতারাম হাজিরিন, কি অদ্ভুত কথা! একদিকে বাউলের পক্ষে সাফাই গেতেছে, আরেকদিকে বলতেছে মাদক জাতীয় দ্রব্য নিয়ন্ত্রণ করতে হবে। যে বাউলকে তুমি সমর্থন করতেছে, এই বাউলকেও মাদকের জন্য মানুষকে উদ্বুদ্ধ করিয়া তাদের মধ্যে মাদককে ফজিলত অর্জন করার জন্য বিলি করতেছে, সেদিকে তুমি নজর দেও না। সেদিকে কোনো নজর নেই, যে তাদেরকে সমর্থন করো আর এদিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণের চেষ্টা করো। এদিকে কি করো আর এদিকে কি করো, তোমার কথায় আর কাজে মিল নাই। তুমি জনগণের সাথে ধোঁকাবাজি করতেছো, রাজনৈতিক কুকুর চালা কিছু না। মুহতারাম হাজিরিন, বুঝাইলে অনেক উচিত কথা বললে অনেকে কষ্ট পাবে, এই জন্য আমি আর সামনের দিকে যাচ্ছি না। ভাইয়েরা আমার, এই সমস্ত লালনবাদী বাউল গোষ্ঠীর আরেকটা বিশ্বাস হল
মানুষের প্রস্রাব মানুষে নিজেই পান করতে পারে, এটা তাদের জন্য হালাল। নাউযুবিল্লাহি মিন যালিক। আর কিচ্ছু লাগে একটা গোষ্ঠীর নাপাক খবিস হওয়ার জন্য, আর কিচ্ছু লাগে? যারা নিজের পেশাব নিজে পান করে এরা কি সাধারণ খবিস না নিকৃষ্টতম খবিস? এই নিকৃষ্টতম খবিস রে সমর্থন করতে পারে আরেক খবিস। কোন ভালো মানুষ এই সমস্ত খবিসদেরকে সমর্থন করতে পারে না। ভাইয়েরা আমার, এদের আরেকটা বিশ্বাস শুনলে আপনারা আরো আশ্চর্য হইবে। এদের কাছে একটা বাজি আছে, এখানে প্রেম বাজা করে। এই প্রেম বাজা মানুষের পায়খানা, পেশাব, বীর্য এবং মহিলাদের মাসিকের রক্ত মিশাইয়া এই 4টা আইটেম দ্বারা এই বাজিটা তৈরি করে। এই প্রেমের বাজিটা এরা খায়, এটা মনে করে শুধু হালাল না, এটা তাদের মহৌষধ হিসাবে তারা পান করে। এর চেয়ে নিকৃষ্ট কোন জাতির নাম শুনছেন আপনারা বাংলাদেশে? এত বড় ইতর, এত বড় নিকৃষ্ট, এত বড় খবিস যে জাতিটা, এদেরকে যদি কেউ সমর্থন করে আমরা কি বলতে পারি এদের মাথায় কোন গিলু আছে? এরা পাগল। এই পাগলগুলি অনেক রাজনৈতিক দলের হেড অফিসের বড় নেতা হইয়া বইয়া দিছে। আমি বুঝি না এই সমস্ত পাগল ছাগলকে তারা নেতা বানায় কোন বিবেকে? মুহতারাম হাজিরিন, হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন একটা মানুষের কবরে শাস্তি হচ্ছে। দুনিয়া এটাকে প্রস্রাব খাইতো, প্রস্রাব গিলতো, প্রস্রাবের সিনা ফুটার দিয়ে নিজেকে সে বাচ্চা বাঁচাইয়ে রাখতো না, এরা কবরে শাস্তি পাবে। আল্লাহর রাসূল বলে দিয়েছেন এই কবরে শাস্তিপ্রাপ্ত লোকদের সর্বাগ্রে যদি কোনো মানুষটাকে এতে বর্তমানের বাউল গোষ্ঠী থাকবে। এখন কথা হইল অনেক মানুষ তো তাদের ফান্দে পড়ে যায়। তাদের ফান্দে পড়ে কেন? শুধুমাত্র ইসলামী শিক্ষা থেকে বঞ্চিত থাকার কারণে। বুঝে না কোনটা হক কোনটা বাতিল, কোনটা হক কোনটা বাতিল। স্কুল কলেজ পার্সিলিক পড়লে চেনা যায় না, চেনা যায় মাদ্রাসা পড়লে। সুতরাং বর্তমান সময়ে আপনারা কি বলেন? আমাদের সমাজের মানুষগুলি এই সমস্ত আউল ফাউল বাউলের কথায় চল্লা নিজের ইমান হারাইতো না বাঁচাইতো? সমাজের মানুষের এই সমস্ত বাতিল কার মোকাবেলায় নিজের ইমান রক্ষা করা যে পরিমাণ জরুরি, ইসলামী শিক্ষায় শিক্ষিত করা হওয়া সেই পরিমাণ জরুরি। কথা বুঝতেছেন কিনা আপনারা? যারা যারা এই সমস্ত বাউল ফাউলের কথায় লাভ দিয়েছে তাদের গুড়া তালাশ করে দেখুন, কোনদিন একটা মাদ্রাসার বাইরে যায় না। আর যারা তাদের পক্ষে অবস্থান নিয়েছে কিছু বক্তা নামধারী ধোঁকাবাজ, তালাশ করে দেখুন এরা কওমি মাদ্রাসার বারান্দায় কোনদিন যায় না। কওমি মাদ্রাসার বারান্দায় কোনদিন গিয়ে অবস্থান করত, অন্তত পক্ষে এই সমস্ত নিকৃষ্ট আউল ফাউল বাউলের পক্ষে কোনদিন কথা বলতো না। ভাইয়েরা আমার, ইসলামী শিক্ষার গুরুত্ব সম্পর্কে আমি আলোচনা করছি। আল্লাহর রাসূল বলেন একটা মানুষ যদি দুনিয়ায় থাকতে প্রস্রাবের সিটা ফুটা পায়খানার বিভিন্ন ধরনের মাসালা মাসাইল সম্পর্কে না জানা থাকে বা জানলেও সতর্ক থাকে, তার কবরে শাস্তি হবে। প্রশ্ন লাগে কবরে আল্লাহ তাকে কি শাস্তি দিবেন? একটু মনোযোগ দিয়ে শুনুন। হাদিস শরীফের মধ্যে আছে নবী সাঈদ বিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم وإذا دفن العبد الفاجر قال له القبر لا مرحبا ولا أهلا أما إن كنت لأبغض من يمشي على ظهري إلي فإذا وليتك اليوم وصلت إلي فسترى صنيعي بك قال فيلتئم عليه حتى تختلف أضلاعه قال وقال رسول الله صلى الله عليه وسلم بأصابعه فأدخل بعضها في جوف بعض قال ويقيض له 70 تنينا لو أن واحدا منها نفخ في الأرض ما أنبتت شيئا ما بقيت الدنيا فينهسنه ويخدشنه حتى يفضى به إلى الحساب। তিরমিজি শরীফের হাদিসে আছে আল্লাহর রাসূল ফরমান, কবরে যখন কোন পাপিষ্ঠকে দাফন করা হয়
আমার কবরের আযাবের ওয়াজ না, আমি মূল ইসলামী শিক্ষার গুরুত্বটা বোঝানোর জন্য বলছি। বলুন, যে লোকটায় মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত না হইয়া, পাটনা চিনিয়া, ওযু গোসল না চিনিয়া, ঈমান আকীদা না চিনিয়া কবরে গেল, নেককার অবস্থায় গেল না পাপিষ্ঠ? এই পাপিষ্ঠটাকে যখন কবরে দাফন করা হবে, আল্লাহর রাসূল ফরমান, দাফন করা মাত্রই তাকে কবরে বলতে থাকবে, নিকৃষ্ট খবিস নাপাক, তুই দুনিয়ায় থাকতে আমার কাছে সবচেয়ে বেশি ঘৃণিত ছিল, তোকে আমি ধরতে পারিনি, আজকে যখন আমি কবরের পেটের ভিতরে এসে ঢুকছ, বুঝে যাবে আমি কবর কাকে বলে। আল্লাহর রাসূল ফরমান, এটা বলেই পাক চিনছে না, নাফাক চিনছে না, দিন শিক্ষায় শিক্ষিত হয়েছে না, এই লোকটা কবরে যাওয়ার সাথে সাথে কবরটাকে দমকাইয়াই তাকে এমন ভাবে চাপ মারে, চাপের চুটে তার সারাটা শরীর গুঁড়া হইয়া যায়। তখন সে একটা চিৎকার মারে, এই চিৎকারের আওয়াজ পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যায়। ইয়াসমাউহা মান ইয়াসরিব কানা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব ইল্লা তাকালাইন। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের সমস্ত মাখলুক তার চিৎকারের আওয়াজ শুনতে পায়, মানুষ আর জিন ছাড়া। খুব শান্তি পাইতেছে কবরে। কথা বলেন না আপনারা? আজকে তো আমরা অনেক মা আছি, বাবা আছি, মাদ্রাসায় সন্তানকে পড়াই না, তুই চাকরি পাবে না, চাকরির লোভে, দুনিয়ার বিভিন্ন পেশাদারিত্বের লোভে, পয়সার লোভে আমরা সন্তানকে আমরা মাদ্রাসায় পড়াই না, বলি তার ভবিষ্যৎটা উজ্জ্বল করার জন্য তাকে আমরা মাদ্রাসা শিক্ষা থেকে বঞ্চিত করছি। ভালো রকম স্মরণ রাখেন, আপনার সন্তানকে আপনি ইসলাম শিক্ষা থেকে বঞ্চিত করিয়া দুনিয়ার 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি, 30 বছরের পেনশন সহ চাকরির মজাটা তারে দিলেন, আর কবরের শাস্তিটা কি 30 বছরের সাজা না অগণিত? অগণিত বৎসরের শাস্তির ভিতরে আপনার সন্তানকে আপনি ঢুকাইয়া দিলেন। কেমন হিতাকাঙ্ক্ষী বাপ মা হয়েছেন, বিবেক আপনি জিজ্ঞাসা করেন। ভাইয়েরা আমার, কবরে দাফন করার পরে কবরে তাকে চাপ মেরে দিল, গুঁড়া হয়ে গেল তার শরীর। শুধু এতটুকু শাস্তি যদি তাকে একবার দেওয়া হইতো তবুও যথেষ্ট ছিল, কিন্তু তাই শেষ না। আবু দাউদ শরীফের হাদিসে আছে, আমি বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ويقيض له أعمى وأبكم وفي رواية وأصم بيده مزبرة من حديد لو ضرب بها جبلا لصار ترابا। আল্লাহর রাসূল ফরমান, এই কবরস্থ লোকটা যে হাত ছিল না, নাফাক ছিল না, ওযু ছিল না, গোসল ছিল না, আল্লাহ ছিল না, রাসূল ছিল না, ইসলামী শিক্ষায় শিক্ষিত না হইয়া কবরে গেল, এই লোকটাকে পিটানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরে একজন ফেরেশতা নিয়োগ করে দেন, যে ফেরেশতায় কানেও কিচ্ছু শুনে না, মুখ দিয়ে কোনো কথাও বলতে পারে না, চোখেও কিচ্ছু দেখে না। এই অন্ধ ফেরেশতার হাতে একটা ডান্ডা দিয়া দেন আল্লাহ, লোহার মুগুর। এই ডান্ডাটা কত বড় আর বাড়ি! ভিন্ন হাদিসে আল্লাহর রাসূল মান্নাহু আন্না মিকমান মিন হাদিদিন উযিয়া ফিল আরদ ফাজতামা লাহু যাকালানি মা আকালুহু মিনাল আরদ। আল্লাহর রাসূল বলেন, কবরস্থ এই পাচ্ছিনে না, না পাচ্ছিনে না, দিন শিক্ষা থেকে বঞ্চিত, ইসলাম শিক্ষা থেকে বঞ্চিত লোকটাকে যখন দাফন করা হয়, তাকে পিটানোর জন্য ফেরেশতার হাতে আল্লাহ যে মুগুর, যে ডান্ডাটা দিয়ে দেন, এটা লোহার তৈরি ডান্ডা, এত বড় আর এত ভারী। সমস্ত মানুষ আর জিন যদি আসে এটাকে একটু নড়াচড়া করাবে, সমস্ত মানুষ আর জিনের শক্তি ব্যর্থ হয়ে যাবে, এটাকে নাড়াচড়া করাইতে পারবে না। এত বড় ডান্ডা, এত বড় লোহার মুকুটটা আল্লাহ ফেরেশতার হাতে দিয়া বলেন, তোমার আর কোনো ডিউটি নাই। পাক চিনছে না, নাফাক চিনছে না, আল্লাহ চিনছে না, রাসূল চিনছে না, ঈমান কি জিনিস বুঝছে না, ইসলাম কি জিনিস বুঝছে না, ইসলামী শিক্ষায় শিক্ষিত হইয়া দুনিয়া থেকে আসেনি। তোমার কাজ হলে এরকম পাপিষ্ঠটাকে 24 ঘন্টা পিটানো। ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল ফরমান, এত শক্ত বাড়ি, এত শক্ত আঘাত দিবে, লাউ যারাবা বিহা জাবালান লাসারা তুরাবা। ভিন্ন হাদিসে আছে লা তাফাত্তাকা, আল্লাহর রাসূল বলেন, এই ডান্ডার যারা যদি
কোন পাহাড়ের মধ্যে একবার আঘাত করতো, এই পাহাড়টা ধুলা বালির মতো উঠে থাকতো। এই ডান্ডার দ্বারা 24 ঘন্টা ওই ছেলেটাকে ওই মেয়েটাকে ফিরিস্তায় আঘাত করতে থাকবে, যাকে চাকরির লোক দেখাইয়া দিন শিক্ষা থেকে বঞ্চিত করছিল। ভাইয়েরা আমার, একটাবার আঘাত করার পরে আপনারা বলুন, যে ডান্ডার দ্বারা একটাবার আঘাত করলে পাহাড় তুলার মতো উঠতে থাকে, গুঁড়া হইয়া যায়, এটার দ্বারা যদি একটা মানুষকে আঘাত করে তার শরীর কি জায়গায় থাকবে না গুঁড়া? সবাই কথা বলতে হবে, এটাকে জায়গায় থাকবে না গুঁড়া? আল্লাহ রাসূল ফরমান সুম্মা ইউআদু ফীহি রূহ, তারপরে আবার তার বডিটাকে আবার রূহ দিয়ে আল্লাহ ফিরাইয়া দিবেন, আবার তাকে আঘাত করবে, আবার সে গুঁড়া হয়ে যাবে। ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউ মান কানা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইল্লা সাতালাইন, একটা আঘাত করার সাথে সাথে এত জোরে চিৎকার করবে, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে তার চিৎকারের আওয়াজ পৌঁছে যাবে। ভাইয়েরা আমার, এইভাবেই তার কষ্ট দেওয়া হবে কতদিন? হাত্তা ইউবাসা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে উঠানোর আগ পর্যন্ত। যারা যারা 60 বছর 30 বছরের চাকরির লোক দেখাইয়া বাচ্চাদের দিন শিখান না, ইসলাম শিখাননি, গেল দিন বেদিন হইয়া কবরে, কত বড় শান্তির জায়গায় বাচ্চাটাকে বসাই দিয়েছেন, কত বড় ভবিষ্যৎ করছেন সন্তানদের, নিজের বিবেককে একটু জিজ্ঞাসা করেন। ভাইয়েরা আমার, আজকাল অনেক বেশি বুঝদার বাবা মা আছে, সন্তানের ভবিষ্যতের দোহাই দিয়া সন্তানদের 3.5 দিনের দুনিয়ার জীবনের ভোগ বিলাসের রূপ দেখাইয়া ইসলামী শিক্ষা থেকে বঞ্চিত করে জীবনের শুরু থেকেই তার স্কুল কলেজে পাঠাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? বলে অনেক সময় 2 টাকার মূল্য হইয়া কি ভাই বেড়ে ভূত জায়গা স্কুল গিয়ে বড় বড় লম্বা লম্বা চাকরি পাইবে, বেতন পাইবে, এগুলি কইয়া কইয়া সন্তানদের দ্বারা দিন শিক্ষা থেকে বঞ্চিত করেন। লম্বা অঙ্কের চাকরি পাওয়ার তো বাংলাদেশে সুরান হরিণ হইয়া গেছে, বাদ দিলাম পাইয়াই গেল চাকরি, কিন্তু চাকরির মেয়াদ কতদিন আর কবরের শাস্তির মেয়াদ কতদিন, আগে হিসাব মিলাও, তারপরে ইসলামী শিক্ষা থেকে সন্তানকে বঞ্চিত করো। ভাইয়েরা আমার, শুধু তাই শেষ না, আল্লাহর রাসূল ফরমান ওয়া ইউকাইয়াদু লাহু 70 তিন্নিনা, পাক ছিল না, নাপাক ছিল না, ওযু ছিল না, গোসল ছিল না, ঈমান ছিল না, ইসলাম ছিল না, বদ্দিন বেদিন হইয়া যে লোকটা কবরে গেল, তাকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে 70টা সাপ নিযুক্ত করে দেবেন। এই সাপগুলোর নাম হলো তিন্নিন। আল্লাহর রাসূল ফরমান, জানো তিন্নিন কাকে বলে? হাইয়াতুল লাহা সাবআতু রুসিন, এমন সাপকে তিন্নিন বলে যে সাপ একটা, কিন্তু তার মুখ 7টা। একটা শরীরে এই পরিমাণ বিষ আছে একটা সাপের। লাউ আন্না ওয়াহিদাম মিনহা নাফাকা ফিল আরদ মা আমবাতাত শাইআম মা বাকিয়াতিদ দুনিয়া ফায়ানহাসনাহু ওয়া ইয়াকদিশনাহু হাত্তা ইউফদা বিহি ইলাল হিসাব। আল্লাহর রাসূল বলেন, যে সাপটাকে আল্লাহ কবরে নিয়োগ করে দিবেন, এই একটা সাপ 70টা তো দিবেন, এর মধ্যে একটার বিষ হবে এত বেশি, যদি দুনিয়াতে তার বিষাক্ত হাওয়াটা একবার ছাড়তো, কিয়ামত পর্যন্ত আসমানের নিচে জমিনের উপরে মানুষ বসবাস করা তো দূরের কথা, কোনো গাছ জন্ম দিতে পারত। এত মারাত্মক সাপ একটা তার কবরে যাবে না 70টা সাপ তার কবরে নিযুক্ত করে দিবেন। জুকে যেভাবে মানুষের ধরে কামড়ায়, সেইভাবে সাপগুলি তার শরীরের মধ্যে কামড়াইতে থাকবে, আর তার সারা শরীরে বিষ সাপ্লাই করতে থাকবে। বিষের জ্বালায় তার কলিজা ফাটার উপক্রম হবে, কিন্তু তার মরণ হবে না, কারণ কবরের জগৎ মরণের জগৎ নয়। আমি আপনারা জিজ্ঞেস করি, এত কঠিন শাস্তির সম্মুখীন যদি কোনো মানুষকে করে, যে মানুষটাই করলো, এই লোকটাকে খালি অন্তর থেকে দোয়া দিব না অভিশাপ? কথা বলতে হবে আপনারা, দোয়া না অভিশাপ? যে সমস্ত বাবা মায় তার সন্তানকে ইসলাম শিক্ষায় শিক্ষিত করেননি, এইভাবে কবরে পাঠিয়ে দিয়েছেন, আপনার বাচ্চায়ও কবরে থাকতে থাকে এইভাবে অভিশাপ দিতে থাকবে এই সমস্ত বাবা মাকে। বেশি বুঝদারি করো, মোল্লা হইয়া কয়টা বইবা দাওয়াত খাইয়া কইয়া সন্তানকে বুঝাও, কবরে দাফন হইয়া দেখো মোল্লার দান কত। মুহতারাম হাজিরিন, শুধু তাই শেষ না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যেই মাত্র পাক চিনে না, নাপাক চিনে না, ইসলাম শিক্ষা থেকে বঞ্চিত লোকটাকে কবরে দাফন করা হবে, আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ইফতাহু লাহু বাবান ইলান নার,
ওয়ালবিসুহু মিনান নার ওয়াফরিশুহু মিনান নার। আল্লাহর পক্ষ থেকে বলা হবে তার কবরে তোমরা জাহান্নামের বিছানা বিছায় দাও, তোমরা তার শরীরে জাহান্নামের আগুনের পোশাক পরিয়ে দাও। বলা হবে তার কবরের সাথে সুদা জাহান্নামের একটা সম্পর্ক করে দাও। কবরের মধ্যে থাকতে থাকতে জাহান্নামের আগুনের শাস্তি ভোগ করতে থাকবে, উপরেও আগুন নিচেও আগুন। এদিকে ফিরিস্তার মুগুরের বাড়ি, ডান্ডার বাড়ি, সেই দিকে সাপের কামড়, এদিকে কবরের চাপ। কত শান্তিতে তার কবরের জিন্দিগিটা যাইতেছে, এরা চরম অশান্তি। কথা বলতে হবে শান্তি না অশান্তি? এত বড় অশান্তি হয়েছে কেন? দুনিয়ার থাকতে ফাঁক না ফাঁক গোসল শিক্ষা গেছি, ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে গেছিল না বঞ্চিত থাকার কারণে। এই হইল তার কবর জীবনের দশা। আপনারা কি চান এরকম শাস্তি পাওয়া দরকার না বাঁচার দরকার? একটা মা বাবা এবং তার সন্তান কবরের এই জটিল শাস্তি, কঠিন শাস্তি থেকে বাঁচা যে পরিমাণ জরুরি, দুনিয়ায় থাকতে তার সন্তানকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করা সেই পরিমাণ জরুরি। ভাইয়েরা আমার, শুধু যদি কবরে তার শাস্তি শেষ হয়ে যেত তবুও বুঝতাম, কিন্তু তাই শেষ না, তারপরে আরো মারাত্মক। হাদিস শরীফের মধ্যে আছে আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কানা ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু ফাকিলা লাহু তুযকারুল জান্নাতু ওয়ান নারু ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা ফাকালা ইন্নী সামি'তু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিন ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিন ক্বালা ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিন রাওয়াহু আহমদ ওয়া তিরমিযি ওয়া ইবনু মাজাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত যদি কবরে শাস্তি পায় তাহলে বুঝতে হবে ফামা বাদাহু আশাদ্দু মিনহু, এরপরে তার চেয়ে আর মারাত্মক শাস্তি তাকে দেওয়া হবে। তাহলে বলুন, যারা ইসলামী শিক্ষা থেকে বঞ্চিত হইয়া কবরে গেল, সাধারণ শাস্তি পাইছিল না মারাত্মক? এই মারাত্মক শাস্তির পরে যেটা আসবে এটার চেয়ে হালকা না আরো মারাত্মক? আরো মারাত্মকটা কি হবে? ইনশাল্লাহ আমার সময় আরো 15-20 মিনিট আছে, আমি আপনাদেরকে বলবো, একটু মনোযোগ দিয়ে শুনুন। আজকে ইসলামী শিক্ষার গুরুত্ব অনেক পণ্ডিতেরা বুঝে না। এবার আরেকটা হাদিস শুনুন। হাদিস শরীফের মধ্যে আছে আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযাল কুরআনু মাহিনুন মুসাদ্দাকুন মুশাফফা মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি সাকাহু ইলান নার। সহিহ ইবনে হিব্বান এই হাদিসটা আছে। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের জেলকে দুনিয়া থাকতে ইসলামকে, কোরআনকে মর্যাদা দেবে। নিজেও কোরআন শিক্ষায় শিক্ষিত হয়েছে, তার বাচ্চা কাচ্চারও দ্বীন শিক্ষা, কোরআন শিক্ষায় শিক্ষিত করছে। অবমূল্যায়ন করছে না মর্যাদা দিছে? কথা বলতে হবে আপনারা। কোরআন শিক্ষাকে মর্যাদা দিছে কিনা? আল্লাহর রাসূল ফরমান, যারা এরকম দ্বীন শিক্ষাকে, কোরআন শিক্ষাকে মর্যাদা দিবে, হাসরের মাঠে কোরআন তাদেরকে হাত ধরে ধরে আগাইয়া আগাইয়া জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। আর যে লোকে কোরআনকে পিছনে রেখে দিয়েছে, দ্বীন শিক্ষাকে পিছনে রাখছে, নিজেও দ্বীন শিক্ষায় শিক্ষিত হয় না, আল্লাহ তাকে কতগুলি সন্তান দিছিলেন, একটারেও মাদ্রাসায় পড়ায় না। এইরকম মানুষ মনে হয় আমরা দেশে নাই। যারা দিন নিজেও শিখে না, সন্তানাদিরও শিখায় না, এরা কি কোরআনকে সামনে রাখছে না পিছনে? আল্লাহর রাসূল ফরমান, যে সমস্ত লোকেরা দ্বীন শিক্ষাকে এইভাবে অবহেলা করেছে, হাসরের মাঠে আল্লাহর ইজলাসে স্বয়ং কোরআন তার বিরুদ্ধে মামলা করে বসবে। কোরআন বলবে, হে আল্লাহ, আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং গ্রহণযোগ্য কিতাব বানাইয়া আমাকে আপনি সর্বশেষে নাযিল করেছিলেন। আমি নবীর মাধ্যমে, উলামায়ে কেরামের মাধ্যমে তাদের বাড়িতে পর্যন্ত গেছি,
কিন্তু এই লোকটাই নিজেও কোরআন তথা দিন শিক্ষায় শিক্ষিত হয়নি, তার কতগুলি সন্তান ছিল এগুলোকে ইসলাম শিক্ষায় শিক্ষিত করেনি, আমাকে পিছনে রেখে দিয়েছে। রব্বুল আলামিন যে লোকটা আমার সাথে এমন খারাপ আচরণ করছে, আমি তার বিরুদ্ধে আজকে তোমার দরবারে নালিশ করলাম, তাকে আমার হাওলা করে দেও, আমি তাকে জাহান্নামে পৌঁছাইতাম। যা বলবে আল্লাহ তা মঞ্জুর করবেন। আল্লাহ রাসূল ফরমান সাকাহু ইলান নার। হাল বাস বুঝে আপনারা পাইছেন, হাল বাওয়ার সময় গরুর সামনে থাকে না পিছে, গরুর পিছনে থাকে হাল চাষিরা যেভাবে গরুর সামনের দিকে তাড়াইয়ে নিয়ে যায়, কোরআন হাসরের মাঠে কোরআন বর্জনকারী দিন শিক্ষা বর্জনকারী লোকটাকে পিছন থেকে ধাক্কাইতে জাহান্নাম পর্যন্ত পৌঁছাইয়ে দিবে। আপনারা কি চান হাসরের মাঠে কোরআনের মামলার আসামি হইয়া কোরআনের ধাক্কা খাইয়া জাহান্নামে যাইতেন না বাঁচতেন? সবাই কি কথা কয় না? কেউ কি যাওয়ার নিয়ত আছে না বাঁচবেন? একটা মানুষ কোরআনের মামলার আসামি হইয়া জাহান্নামে যাওয়ার থেকে বাঁচা যে পরিমাণ জরুরি, দুনিয়ায় টাকা অবস্থায় নিজে এবং তার পরিবারকে ইসলাম শিক্ষায় শিক্ষিত করা সেই পরিমাণ জরুরি। মুহতারাম হাজিরিন, আমি বানাইয়া বলতেছি না, হাদিস থেকে বলছি। আরো শুনুন, পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। হাসরের মাঠে স্বয়ং আল্লাহর রাসূল উনার উম্মতের যে অংশ, যে গোষ্ঠী ইসলামের প্রতি, ইসলাম শিক্ষার প্রতি একটা খারাপ মনোভাব রেখে কোরআন শিক্ষাকে, ইসলাম শিক্ষাকে বর্জন করছে, এই সমস্ত গোষ্ঠীর বিরুদ্ধে স্বয়ং আল্লাহর রাসূল আল্লাহর আদালতে মামলা করে বসবেন। আপনারা যারা নিয়মতান্ত্রিক ওয়াজ নসিহত শুনেন, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, হাসরের মাঠে যদি আল্লাহর রাসূল কোনো মানুষের বিরুদ্ধে মামলা করেন, এই লোকটার কি নাজাতের কোনো রাস্তা আছে? সবাই কি কথা কই না? যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর রাসূল হাসরের মাঠে দাঁড়াইয়া যান, তার কি মাগফিরাত, নাজাত, জাহান্নাম থেকে মুক্তির কোনো ব্যবস্থা আছে? নাই। সুতরাং যে সমস্ত লোকেরা দুনিয়ায় থাকতে দিন শিক্ষায় শিক্ষিত হচ্ছে না, ইসলাম শিক্ষায় শিক্ষিত হচ্ছে না, নিজের সন্তানদেরকেও ইসলাম শিক্ষায় শিক্ষিত করছে না, উদ্দেশ্য তার এটাও, এই শিক্ষায় শিক্ষিত হইলে দুনিয়ার জীবনে তেমন কিছু হওয়া যায় না, কোরআন শিক্ষার প্রতি তার একটা খারাপ মনোভাব, দিন শিক্ষার প্রতি তার একটা খারাপ মনোভাব, এইরকম বিদ্বেষী মনোভাব নিয়ে যে সমস্ত মানুষ আজকের জমানায় ইসলাম শিক্ষা থেকে নিজেকে এবং তার পরিবারকে, তার অধীনস্থদেরকে বঞ্চিত করছে, কাল হাসরের মাঠে তাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহর রাসূল আল্লাহর আদালতে মামলা করে বলবেন, হে আল্লাহ, আপনি আমাকে কোরআন নামক একটা কিতাব দিয়েছিলেন, সেই কোরআনের ব্যাখ্যা আমি রাসূলুল্লাহ হাদিসের মাধ্যমে করে দিয়েছিলাম, কোরআনের দাওয়াত কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম ছিলেন, ওয়াজ মাহফিল করে তাফসীর করে তাদেরকে বুঝাইয়া দেওয়া হয়েছে, কোরআন শিক্ষায় শিক্ষিত হও, দিন শিক্ষায় শিক্ষিত হও, ইসলাম শিক্ষায় শিক্ষিত হও, কিন্তু তারা কোরআনকে, ইসলামকে বর্জন করেছে। ও আল্লাহ, যে সমস্ত লোকেরা আমার উপর নাযিলকৃত কোরআনকে বর্জন করলো, ইসলামকে বর্জন করলো, ইসলাম শিক্ষাকে বর্জন করলো, তাদের বিরুদ্ধে স্বয়ং আমি রাসূলুল্লাহ আপনার আদালতে মামলা করলাম, আপনি তাদের ফয়সালা করেন, আমি আপনার হাওলা করে দিলাম। যাদের বিরুদ্ধে রাসূল নালিশ করলেন, বলুন তারা শেষ পর্যন্ত জান্নাতি হবে না জাহান্নামী? আপনারাও কি আল্লাহ রাসূলের মামলার আসামি হইয়া পরকালে জাহান্নামে যাইতে চান না বাঁচতে চান? একটা মানুষের রাসূলুল্লাহর মামলার আসামি হইয়া জাহান্নামে যাওয়ার থেকে বাঁচা যে পরিমাণ জরুরি, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে এবং তার সন্তানকে ইসলাম শিক্ষায় শিক্ষিত করা সেই পরিমাণ জরুরি। বুঝতেছেন আপনারা ইসলাম শিক্ষার গুরুত্বটা? বুঝে আসতেছে? আরো শুনুন, ইসলাম শিক্ষা বলতে আমরা কি বুঝি? ইসলাম শিক্ষা বলতে আমরা বুঝি পাক না পাক শিক্ষা। ইসলাম শিক্ষা বলতে আমরা বুঝি ওযু গোসল শিক্ষা। আমরা ইসলাম শিক্ষা বলতে বুঝি নামাজ বন্দেগী শিক্ষা। ইসলাম শিক্ষা বলতে আমরা বুঝি সহিহ আকীদা বিশ্বাস শিক্ষা। এগুলি হলো ইসলাম শিক্ষা। সহিহ আকীদা বিশ্বাসের কি গুরুত্ব একটু আপনাদেরকে বলি, পাটনা ভাবের কথাটা আপনাদেরকে বললাম। কোনো মানুষের আকীদা বিশ্বাসে যদি শিরিক থাকে, কোনো মানুষের আকীদা বিশ্বাসে যদি কুফরি থাকে, এই লোকটার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম তরিকা ইল্লা তরিকা জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। দুনিয়ায় থাকতে যে লোকটার আকীদার মধ্যে শিরক ছিল, যার আকীদার মধ্যে কুফরি ছিল, আল্লাহ বলেন তারে আমি একদিন দুই দিনের জন্য জাহান্নামে দিব না, চিরকালের জন্য তাকে জাহান্নামে পৌঁছাইয়ে দিব। ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, কোন আকীদা বিশ্বাস কুফরি আকীদা, কোন আকীদা বিশ্বাস শিরকি আকীদা? সবিস্তারে বাইরে চুলিয়া মানুষকে বুঝাইয়া জাহান্নামের যুদ্ধ বানানো হয় কলেজ, ভার্সিটি না মাদ্রাসা। সুতরাং একটা মানুষকে চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচা যে পরিমাণ জরুরি, দুনিয়ায় থাকা অবস্থায় মাদ্রাসা শিক্ষা করা সেই পরিমাণ জরুরি। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমি আমার কথা বইয়া যাইতেছি, মহিলা দেখেন আমি কি বলছি। ভাইয়েরা আমার, সহিহ আকীদা বিশ্বাস শিক্ষার ঠিকানা কি কলেজ, ভার্সিটি না একমাত্র কওমি মাদ্রাসা? এই কথাটা ভালো রকম স্মরণ রাখবেন। সহিহ আকীদা বিশ্বাস শিক্ষা করার একমাত্র ঠিকানা কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা নয়, একমাত্র কওমি মাদ্রাসা। কারণ ওই সমস্ত মাদ্রাসায় পড়ে অনেক লোক মওদুদি মতবাদে বিশ্বাসী হয়, ওই মাদ্রাসায় পড়ে অনেক বেদাতি মতবাদে বিশ্বাসী হয়, ওই মাদ্রাসায় পড়ে আউল ফাউল বাউলের দালাল তৈরি হয়। আর একমাত্র সহিহ আকীদা বিশ্বাস মানুষকে শিক্ষা দেয় কওমি মাদ্রাসা। সুতরাং সহিহ আকীদা বিশ্বাস রক্ষা করা যেমন জরুরি, পরকালের চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচা যে পরিমাণ জরুরি, ইসলাম শিক্ষার নিকট ঠিকানা কওমি মাদ্রাসায় পড়া সেই পরিমাণ। মুহতারাম হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আপনারা মাদ্রাসা শিক্ষা বা ইসলাম শিক্ষার গুরুত্ব সম্পর্কে শুনলেন। এবার শুনুন, যারা যারা নিজের সন্তানটাকে দিন শিখাইলেন না, নিজেও ইসলাম শিক্ষায় শিক্ষিত হইলেন না, আপনার সন্তানটা দিন শিক্ষা থেকে বঞ্চিত হইয়া গেল। দিন শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার কারণে পাক চিনল না, নাপাক চিনল না, হালাল চিনল না, হারাম চিনল না, জীবন ভর বেপরদা, বেহায়া, বেশরমের মতো চললো, জীবন ভর দুর্নীতি করলো, জীবন ভর গুনার কাজ করলো। ইসলাম শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে করছে না বঞ্চিত তাহার কারণে? যে সমস্ত মা, যে সমস্ত বাবা, যে সমস্ত অভিভাবক নিজের সন্তানকে ইসলাম শিক্ষায় শিক্ষিত করেননি, যার ফলে আপনার সন্তানটি চিনল না পাক না পাক, চিনল না হারাম হারাম, চিনল না দুর্নীতি, জালিয়াতির ভয়াবহ পরিণাম, সারা জীবন আহাম কুহাম করিয়া যতগুলি গুনাহ আপনার সন্তানে করবে, একা বাবা মার আমলনামায় এই পরিমাণ গুনাহ লিখে দেওয়া হবে। তাদের বাচ্চা গেলেন বাবা মা না নিজের ধ্বংস রেখে আনলেন? একটা বাবা মাই যদি নিজের ধ্বংস রেখে আনতে না চাও, নিজেকে সন্তানের পাপের ভাগীদার হওয়ার থেকে বাঁচানো যে পরিমাণ জরুরি, সন্তানকে এবং নিজেকে ইসলাম শিক্ষায় শিক্ষিত করা সেই পরিমাণ জরুরি। ভাইয়েরা আমার, ইসলাম শিক্ষার গুরুত্ব নিয়ে আরো শুনুন। যে লোকটাকে, যে সন্তানটাকে, যাকে আমরা ইসলাম শিক্ষায় শিক্ষিত করলাম না, সে আউল ফাউল বাউলের তরিকায় বইয়া ইমান হারাইয়া ফেলল। কলেজ ভার্সিটিতে গিয়া কোনো নাস্তিক মুরতাদের খপ্পরে পড়ে তার ইমান হারাইয়া ফেলল। কলেজ ভার্সিটি ইত্যাদিতে গিয়া ইসকন নামক সন্ত্রাসী সংগঠনের খপ্পরে পড়া প্রেমে আবদ্ধ হইয়া নিজের ইমান ইসলামকে বিক্রি করে দিয়া দিল। হচ্ছে কিনা এগুলি বলেন? এই কথা বলেন, এগুলি হচ্ছে কিনা? নাস্তিক মুরতাদগুলি মুসলমানের ঘরে জন্ম হইয়া কলেজ ভার্সিটি পড়া তৈরি হচ্ছে কিনা? হচ্ছে। যে সমস্ত সন্তানরা এইভাবে ইমান হারা হচ্ছে, আপনি যে তারে দুনিয়ার চাকরির লোক দেখাইয়া দিন শিক্ষা থেকে বঞ্চিত করিয়া এইরকম বেঈমান বানাইয়া ফেললেন, মনে করেন না আপনি বাচ্চা যাবেন, মনে করেন না আপনার সন্তানটা বেঁচে যাবে। কি হবে তার একটু মনোযোগ দিয়ে আসো। হাসরের মাঠে যখন তার সন্তান দাঁড়াবে, বলুন কবরে কি সে শান্তিতে ছিল না শাস্তি? পিছনের কথা স্মরণ থাকলে বলুন, যে লোকটা কবরে শাস্তি পায়, পরকালে কি সামনের গাড়িতে শান্তি না আরো বড় শাস্তি? এই আরো বড় শাস্তিটা কি বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনুন, এরপরে আমার কথা শেষ হবে। আরো 5-7 মিনিট আছে।
যে দিন ছিল না বদ্দিন বেদিন হইয়া নাস্তিক মুরতাদ হইয়া হাসরের মাঠে উঠল, কি জানেন আপনারা? তারকে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে না জাহান্নামের? যখন তাকে জাহান্নামের সার্টিফিকেট দিয়া দেওয়া হবে, তখন সে নিজেই আল্লাহর আদালতে গিয়ে বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাদাল্লুনা সাবিলা। হে আল্লাহ, বাউলের মতবাদ গ্রহণ করলে বেঈমান হওয়ার লাগে, ট্রান্সজেন্ডার মতবাদ বিশ্বাস করলে বেঈমান হওয়া লাগে, ডারউইনের মতবাদ বিশ্বাস করলে বেঈমান হওয়া লাগে। এইগুলি আমি জানতাম না, বুঝতাম না। জীবনের শুরু থেকে আমি স্কুলে লেখাপড়া করছি। কোন কথায় ইমান যায়, কোন কথায় ইমান আসে, এগুলি আমি জানতাম না, বুঝতাম না। ও আল্লাহ, এই জানা না বোঝার পিছনে আমি দায়ী না, আমার মুরব্বিরা দায়ী। আমার আম্মা, আমার আব্বা আমাকে দ্বীন শিখায়নি, ইসলাম শিখায়নি। তারা বলছে মাদ্রাসায় পড়ে লাভ নাই।